إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون قال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সর্বাগ্য প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে জুমা জামাতে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবীর উপরে, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, আজ আমাদের জুমা জামাতের আলোচ্য বিষয় হচ্ছে ইবাদত কি জিনিস। ইবাদত মূলত কোষ্ঠীগত ইবাদত কি কয়েকটি, নাকি পুরা জীবনই ইবাদত? ইবাদত কি সব সময় করা লাগে, নাকি ইবাদত নির্দিষ্ট সময়ে করতে হয়? এটা আসলে আমাদের জানা খুবই আবশ্যক মনে করি, বিশেষ করে আমি। এটা না জানার কারণে আমরা মূলত অ্যাক্সিডেন্ট করে ফেলি। সেজন্যই আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার দাসত্বের জন্য, ইবাদতের জন্য। ইবাদত ব্যাখ্যা না করে যদি দাসত্ব ব্যাখ্যা করা হয় তাহলে মুখ্য ব্যাখ্যা সবচেয়ে ভালো দাঁড়ায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা সকলেই দাস। আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, দাস, কৃতদাস। নিশ্চয় মনিবের কথা শুনতে হয় যদি ব্যক্তি কৃতদাস হয়। যদি ওই প্রথা আমাদের দেশে নেই হয়তো বা আমরা ওটা বুঝবো না, যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে অবশ্যই বোঝা যায়। ওই সময় আরবি দেশে কৃতদাসের প্রথা ছিল। দাস যেভাবে গরু ছাগল বিক্রি হয়, দাস ওইভাবে বাজারে ক্রয় করা যেত, মানুষ ওইভাবে ক্রয় বিক্রয় হতো। তো ওই দাস প্রথা, ওই যে দাসের যদি ব্যাখ্যা করা হয় এই জায়গায় সূরা জারিয়াতের এই 56 নম্বর আয়াত, তাহলে সবচেয়ে ভালো হয়। দাস তার মালিকের অধীনস্থ, মালিক যা বলবে দাস তাই করবে। তো ইবাদত মূলত আমাদের করতে হবে ওইভাবে যে রব্বুল আলামিন, শুধু আমরা হাজার কোটি মুসলিম এরকম মনে করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত দিয়েছে শুধু 5 ওয়াক্ত সালাত, মানে 5 ওয়াক্ত সালাত পড়লে একবারে আমরা পার, ইবাদত সব শেষ যদি আমরা শুধু 5 ওয়াক্ত সালাত আদায় করি। এটা একটা জাহালত, মানে এটা একটা অনেক বড় মূর্খামি। এই জায়গায় মূর্খর কারণ হচ্ছে এই যে আপনি আপনার মতো বুঝতেছেন, যার কারণে আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন। আপনি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন মূলত শুধু এই কারণে যে আপনি আপনার মতো বুঝতেছেন। অফলাইন অনলাইন দিনী ভাইদেরকে বিশেষ করে উল্লেখ করে বলি,
ওই আমার আপনার মতো যদি কোরআন হাদিস বুঝতে যাই, তাহলে সলফে সালেহিনের বুঝ কেন দরকার? আমাদের নাম কেন বলতে হবে যে না আমরা সালাফদের অনুসারী? এটা কেন? আমরা তো অন্যান্যদের মতো বলতাম যে না আমরা হানাফি, আমরা মাঝহাবি, আমরা দেওবন্দি, আমরা কওমি, এরকম বলে যেতাম। কিন্তু আমরা কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, যার কারণে আহলে হাদিস, যার কারণে সালাফদের পথ ধরে আমরা সামনে চলার চেষ্টা করব। এটাও না জানা হয়, যেটা মসজিদে এসে আমি শুনলাম যে বুখারীর ৫,৫৫৫ নম্বর হাদিসের সে নিজের মতো বুঝতে যে অ্যাক্সিডেন্ট করেছে, এটা আসলে বুঝছি না। জাহেলে মুরাক্কাব, কোরআন মাই পল্টে দেখবেন যে কয়েকটি অক্ষর যদি মিলিত হয় তাহলে ওটা মুরাক্কাব হয়। ও মানে ওরকম ও নিজের মস্তিষ্ক খাটাতে যে ওই জাহেলে মুরাক্কাব হয়ে গিয়েছে, মানে মূর্খর পিতা হয়ে গিয়েছে সর্বোপরি। ওর মতো ব্যাখ্যা করতে যাচ্ছে কেন কোরআন হাদিসের? যেখানে কোরআন এবং সহিহ হাদিস যদি হয় তাহলে একচিত্ত ভাবে মেনে নেন। সাহাবীরা যেভাবে মেনে নিয়েছেন, সাহাবীরা ওইভাবে মেনে নিয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, তার ১৯-২০ করার চেষ্টা করেনি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন কোরআন মাজিদ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর সন্তুষ্ট, রব্বুল আলামিনের উপর তারাও রব্বুল আলামিনের উপর সন্তুষ্ট। এই কারণে হয়েছে। আপনি যদি ফাঁক ফুকর তৈরি করে যান, সর্বনাশ। রসুলকেও আপনি একচিত্ত ভাবে যদি বিশ্বাস না করেন, তা আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি বৈধ লাইনের নাকি অবৈধ লাইনের সন্তান, এটাই তো আপনার নিশ্চিত করা যাবে না। সেই জন্য কোরআন এবং হাদিস যেখানে থেমে যায়, সলফে সালেহিন শেষ জামানায় চলার ফর্মালিটি কি? এটা সলফে সালেহিন যেখানে থেমে গিয়েছে ওখানে আমাদের থেমে যেতে হবে। ওখানে যদি প্রশ্ন করি যে দিন এরকম হয়ে গিয়েছে, আল্লাহ রাসূল তো বিদায়াতের ভাষণে বলে দিয়েছে যে হাল বাল্লাগতা রিসালাতা, আমি কি তোমাদের মধ্যে দিন পরিপূর্ণ পৌঁছাতে পেরেছেন? সকল সাহাবীরা এক বাক্যে সাক্ষ্য দিয়েছে জি অবশ্যই। তো আপনি যদি এখন ওইরকম বোঝেন যে এই হাদিস এরকম না এরকম, এই কোরআন মায়েদের আয়াত এরকম না এরকম বুঝতে হবে, এই অনুবাদ করতে যে দেখি যে এরকম হচ্ছে, আপনি বুঝে গেলে আল্লাহ রাসূল কি করে গেছে দুনিয়ায়? নাউযুবিল্লাহি মিন যালিক। দিনকে মুকাম্মাল করে গিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন ইসলামের উপর, ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে। আর আপনি এখন বুঝতেছেন যে না ফাঁক ফোকর রয়েছে। নাউযুবিল্লাহ। শয়তান আপনার মস্তিষ্ক গ্রাস করে ফেলেছে। মুখ্য কথা আছে এটি যে শয়তান আপনার মস্তিষ্ককে গ্রাস করে নিয়েছে, যার কারণে আপনি ত্রুটি পাচ্ছেন, বিচ্যুতি পাচ্ছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ওই জায়গা থেকে বের হতে হবে। যেহেতু আলোচ্য বিষয় ইবাদত, এখানে এই কথা বলে নিলাম এই যে আসলে ওই বিষয়টিও ইবাদতের সঙ্গে সম্পর্ক। ইবাদত যদি কেউ বোঝে শুধু ৫ ওয়াক্ত সালাত, তাহলে তো সে মুসিবত করেছে। ইবাদত অবশ্যই দাড়ি রাখা ইবাদত, টাকনুর উপরে প্যান্ট পরিধান করা ইবাদত। আপনি এখান থেকে বের হবেন, যখন একজন মুসলিমকে, একজন ভাইকে আপনি সালাম দেবেন, ওটা হচ্ছে ইবাদত। সুন্দর কোরআন সুন্নাহ অনুপাতে চুলকে কাটবেন, এটা হচ্ছে ইবাদত। ঢিলে ঢালা পোশাক পরবেন, এটা হচ্ছে ইবাদত। যদি এর বাইরে বিপরীত জিনিস করেন, পোশাক পরেন, তাহলে ওটা ইবাদত হলো না, ওটা সর্বনাশ, হারামের দিকে চলে গেল। সেজন্য আলস্য বিষয় আপনাকে বুঝতে হবে। যেরকম কোরআন এবং হাদিসের বিষয়গুলো মানুষ যেখানে মরে যায় সেখানে কান্নাকাটি নেই, আর এক জায়গায় দেখা যাচ্ছে ঝড় বয়ে যাচ্ছে। মুখ্য বিষয় আছে এরকম হয় যে জিনিস বুঝতে চালি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে স্পষ্টকতর, হাদিসে স্পষ্টকতর জিনের অস্তিত্ব দিয়েছেন। কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনের হিসাব নেবেন। বহু আহম্মক আছে জিনই বিশ্বাস করে না, নাউযুবিল্লাহ। ওই ধোকায় তো, এইভাবেই তো মানুষ ধোকা খায় আস্তে আস্তে। মানুষ কি আর হুট করে ধোকা খায়? হক মানতেছে না, আবার সে বলছে যে আমার কোনো অহংকার নেই। নাউযুবিল্লাহ। হক না মানাটাই তো অহংকারের সবচেয়ে বহিঃপ্রকাশ। এই যে আহাম্মকের মতো পরিচয়, এই পরিচয়গুলো আসলে আমরা ওইভাবে দেওয়া যাবে না, যা আমরা কর্মের মাধ্যমে বা মৌখিক বচনের মাধ্যম দিয়ে আমরা মূলত কোন জিনিসকে অস্বীকার করছি। কোরআন বোঝার একটি ফর্মালিটি হচ্ছে, কোরআন মাজিদের আয়াত হচ্ছে দুই ধরনের। কোরআন মাজিদের এক প্রকার আয়াত হচ্ছে হরফে মুকাদ্দা, আর কোরআন মাজিদের আয়াত এক প্রকার আছে মুতাশাবিহা। হরফে মুকাদ্দা আপনার বোঝার ক্ষমতা নেই, আপনার পীরেরও বোঝার ক্ষমতা নেই, আপনার আব্বারও ক্ষমতা নেই, আপনার আলেমেরও ক্ষমতা নেই। যেখানে আল্লাহ রাসূল থেমে গেছে, সলফে সালেহিন থেমে গেছে, আলিফ লাম মিম থেমে গেছে, ওর ব্যাখ্যা হুবহু ব্যাখ্যা আছে আলিফ লাম মিম। আপনি তাও যদি তদরব্বি করে সেই ফকিরদের মতো বলেন
যে না কোরআন 30 পড়া নাই কোরআন 90 পড়া, নাউজুবিল্লাহ। ওর বাপের উপর ওই হইল নাকি? নাকি এখন মানুষ এরকম বলছে যে না জিবরাইল আমিন এখনো আসে আমাদের উপরে, নাউজুবিল্লাহ, আমার পীরদের উপরে। এটা নিশ্চয় ধর্মের জাহালত ছাড়া আর কিছু নাই। কারণ কোরআন হাদিস যেখানে থেমে গেছে আপনাকে থেমে যেতে হবে। প্রশ্ন লিখতে হবে 1 পৃষ্ঠা, আপনি 10 পৃষ্ঠা লিখলেন, তো টিচার খাতা দেখে বলবে যে দেখো তিনি এত বড় শিক্ষিত লোক আমাদের উপরে চলে গেছে, ও নাম্বার বেশি দেবে না নাম্বার 0 দিয়ে দেবে? কারণ ওই যে জাহালতের কারণে ওই 10 পৃষ্ঠা লিখে গিয়েছে, ওই সারমর্মে ওর 1 পৃষ্ঠায় লিখার দরকার ছিল। সেজন্য কোরআন হাদিস যেখানে থেমে গেছে, যেখানে থামার কথা, ওখানে আপনাকে থেমে যেতে হবে, ওর বাইরে আপনি আগ বাড়ি যেতে পারেন না। তাই তো আল্লাহ রাসূল বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যে বিষয় আল্লাহ রাসূল বলছে যে ধর্মের ভিতরে কেউ যদি বেশ কম করে ফেলে, ধর্মের মধ্যে যে বিষয়ে আমার অনুমোদন নাই, তা প্রত্যাখ্যাত, তা হচ্ছে বাতিল। কারণ ওটা আছে নিমাল বেদা, মানে ওটা আছে নতুন বেদাত। এই বেদাত শব্দ শাব্দিক অর্থ অনুবাদ করতে, বেদাত শব্দ শাব্দিক অর্থ নতুন নতুন সৃষ্টি। এই বেদাত আবার ইবাদতের মধ্যে না রেখে এবার জাগতিক বিষয়ে মিলিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। আমরা এই যে ফ্যানের নিচে বসে আছি, তা আমরা এই কথা বলবো যে ফ্যান মাথার উপর থাকার কারণে আমরা এই যে জুমার সালাত করবো আমাদের 1 নেকি বেশি হবে? এটা কখনোই আমরা মনে করবো না, কারণ এটা ইবাদতের সঙ্গে সম্পর্ক নাই। কিন্তু ইবাদত আমরা যদি বাড়িয়ে ফেলি, ইবাদতের মধ্যে যদি আমরা বেশ কম করে ফেলি, সালাত আছে জুমার সালাত আছে 2 রাকাত, কিন্তু আমরা মাতব্বরি করে দেখা যাচ্ছে বুঝে ফেললাম যে আমরা সালাতুল বিতির পড়ি, 1 রাকাত পড়ে শেষ করে আসি। তাহলে এই যে ইবাদতের মধ্যে যখন বেশ কম হবে, তাহলে এটা আছে বেদাত। আর এর কারণে ফাহুয়া রাদ, আমল বাতিল হবে, প্রত্যাখ্যিত, তা গ্রহণ করা হবে না। কারণ ধর্ম দিয়েছে জুমার সালাত আছে 2 রাকাত, কিন্তু আমি মাতব্বরি করে বেশ কম করে গুরু সেজে, উস্তাদ সেজে, আলেম সেজে আমি 2 রাকাতকে 1 রাকাত করে দিলাম, অথবা 2 রাকাতকে আমি 4 রাকাত করে দিলাম। এই যে মাতব্বরি ধর্মের ব্যাপারে। কিন্তু আপনি পৃথক জিনিস, যেখানে ফতোয়া হবে হালাল হারামে এক জায়গায়, জায়েজ না জায়েজ একটি জায়গায়, ইবাদতের শিরক এবং বেদাত পৃথক পৃথক। এই যে পৃথক পৃথক যদি আপনি না করতে পারেন, তাহলেই তো আপনি মেসাকার করবেন। এটা নিশ্চয় জাহালত ছাড়া আর কিছু নাই। এটা আমাদের হচ্ছে জাহালত। তাই এই জায়গা থেকে বের হতে হবে ইনশাআল্লাহ। ওই জায়গা থেকে বের হয়ে আমরা কোরআন এবং হাদিসের সুন্দর অনুসারী হতে হবে। কোরআন এবং হাদিসের অনুসারী হতে এই জিনিস কোরআন এবং হাদিসে কিয়ামত পর্যন্ত আপনাকে পথ বাতলে দেবে। কোন আমরা যেটা সব সময় সূরা ফাতিহাতে বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। এটা সহজ সরল পথ অবশ্যই দেখাবে আপনি যদি এখানে হেদায়েতের মন নিয়ে আসেন। নুদিল্লু বিহি কাসিরা ওয়া হাদি বিহি কাসিরা। এখানে আপনি যদি হেদায়েতের মন নিয়ে আসেন তাহলে হেদায়েত পাবেন। আর এখানে যদি মাতব্বরি করতে আসেন, এখানে যদি দাঙ্গা হাঙ্গামা করতে আসেন, এখানে যদি বাড়াবাড়ি করতে আসেন, তো ওখান থেকে আপনি গোমরা হয়ে বের হবেন। এই জিনিস এখানে আপনি যদি ওই কারণ এই বাংলাদেশ সহ পৃথিবীতে যত দল আছে সব দলই মুখপাত্র রাখে কোরআন এবং হাদিসের আয়াত। একটা হাদিস রাখবে, 5টা হাদিস রাখবে, 10টা কোরআন মাজিদের আয়াত, ওই যে দল করছে ওই বিষয়ের উপরে রাখবে। তাই আমাদের দেশে স্বীকৃত একটি দল আছে, দলের নাম খুবই ভালো, হিজবুত তাওহীদ। এখন বর্তমানে আমির হচ্ছে সেলিম সাহেব। তার দাড়িটা কাটা আছে স্টাইল ভাবে। অন্যান্য আরেকটি প্রতিষ্ঠিত দল আছে, তারা তো মুন্ডিয়ে রাখে জয়ীফ হাদিস। আমাদের সামনে একদম প্রকাশিত বিষয়ও আমরা যে মানতে চাই না, নাউজুবিল্লাহ। আমাদের যে কি হৃদয়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শক্তি তোমার, ক্ষমতা তোমার, রব্বুল আলামিন তুমি আমাদের উপর রহম করো, সকলে আমিন। স্পষ্ট কাদর বলছে যে গ্রহণযোগ্য একজন আলেম খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তিনি বই লিখেছেন একটা হাদিসের নামে জালিয়াতি। ওখানে সব হাদিস জয়ীফ উনি নোট করে দিয়েছেন। দূর থেকে দেখা যায় দাঁড়িয়ে আছে, ওই দাড়ি সম্পর্কে উনি ওই হাদিস নিয়ে আসছেন ওখানে যে হাদিসটি জয়ীফ। তো এক শ্রেণীর বৃহৎ একটি দল আমাদের বাংলাদেশে, ওটা বলছে ওই 14 কিলো তবাতে যদি বোঝা যায় যে মুখে দাঁড়িয়ে আছে, তো ওই তো দাড়ির হক আদায় হয়ে গেল। মানে এদের মানদণ্ডে যদি ওই যে হিজবুত তাওহীদের ইমাম স্টাইল করে রাখে, এখানে নেই এখানে নেই এখানে একটু আছে, তাহলে অথচ ওই হিজবুত তাওহীদ বাংলাদেশ থেকে একদম সিলগালা করে দিয়ে তবে সরকারিও ভাবে যে ও যেন কোনো সময় যেন প্রচারণা করতে পারে না। যে কোনো দল নিয়ে বেরোবেন আপনি, ভক্তর অভাব হবে না, ভক্ত তৈরি হয়ে যাবে।
ওর মুখপাত্র হিসাবে ওই যে কোরআন হাদিসই রাখিয়ে দেয়। আর মানুষ আছে আবেগে কোরআন হাদিস ওইভাবে যাচাই বাছাই করে না। মানুষ এক শ্রেণীর মানুষ এক কথা বলছে, আমাদেরকে আর ওই ক্ষমতা আছে যে আসলে আমাদের ওই রকম যাচাই বাছাই করব, কিন্তু ওইরকম নাই। মানুষ আসলে চেষ্টা করলে অবশ্যই যাচাই বাছাই করতে পারে, স্পষ্ট কাতর হতে পারে, করতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষ আসলে ওই বিষয়ের দিকে যেতে চাচ্ছেন সর্বোপরি। সেই জন্য ইবাদত হিসাবে আপনি যেন আমি শুধু সলাৎ না বুঝি। সেই জন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সলাৎ পাপাচার্য কার্য থেকে ফিরাবে। সলাৎকে আপনি যদি সংশোধনীর দিকে রাখতে পারেন, সলাৎকে যদি আপনি মুখপাত্র হিসাবে রাখতে পারেন, এই সলাৎ আপনাকে অবশ্যই অবশ্যই সংশোধনী দেবে। কিন্তু সলাৎ আপনি মনে করছেন যে সলাৎ শুধু ইবাদত, মানে 5 ওয়াক্ত সলাতে শুধু হাজির হয়ে যাব, আর কোনো সময় আমার মধ্যে আমি ইবাদত রাখবো না। তো নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা মানুষ দেখেন তো, কেউ 10 তলা বিল্ডিং করতেছে, কেউ আবার ঝুপড়ির মধ্যে থাকছে, কেউ আবার কিছুই করতে পারছে না, কেউ জোন বিক্রি করতেছে, কেউ অনেক রকম কাজে লিপ্ত আছে। তো একজন মানুষ, সবাই তো দিন রাত মিলে 24 ঘন্টা পাচ্ছে। আমি একটু কম পাচ্ছি, আরেকজন একটু বেশি পাচ্ছে, এরকম তো নয়, সবাই তো একই সময় পাচ্ছে। কিন্তু কেউ গেইন করতেছে, কেউ 10 তলা 20 তলা বিল্ডিং করছে, কেউ বিদেশ চলে যাচ্ছে, কেউ দেশে অনেক কিছু করে খাচ্ছে। তাহলে এমনটি কেন হবে? সেটা ইবাদত শুধু একটি যেন জিনিস কেন আমরা বুঝলাম, ইবাদত মানে শুধু সলাৎ। অনেক ব্যক্তি এরকম যে 5 ওয়াক্ত সলাৎ পড়ে না কোনোদিন, হয়তো বা কেউ দাওয়াতি কাজ করে সে ফিরে এসে সলাতের দিকে, সে সলাৎ করেই অপকর্ম শুরু, মসজিদে বেরিয়েই সে মনে করছে সলাৎ পড়েছে, আবার কিডা ঠেকায় আমার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়গুলো তো আমাদের সচেতন হতে হবে। সলাৎ কালেমার স্বীকৃতির পরে আপনার মুসলিম জীবনের মানদণ্ড আছে, যে কোনো মূল্যে আপনার জীবনে রাখতে হবে সলাৎ। এই সলাৎ পড়লে, সলাতের পাশাপাশি কোরআন মাজিদে যত জায়গায় সলাতের বিধিবিধান এসেছে, তো সাথে সাথে আকিমিস সলাত ওয়া আতুস যাকাত, মানে সলাতের সাথে সাথে যাকাত এসে গিয়েছে। সলাৎকে আপনি ইবাদত মনে করছেন, যাকাতকে আপনি মনে করছেন যে ধুলোয় ধূসরিত। যাকাত আবার কিটা দেবে? সর্বনাশ, আমার গরিব করার জন্যই লেগেছে মনে হয় জনগণ নাকি, যে দাওয়াত নিয়ে যায় সর্বনাশ, আমার তো গরিব করে ছাড়বে দেখছি। এই যে আপনি সলাৎকে ইবাদত বুঝলেন, আর যাকাতকে যদি আপনি জুলুম মনে করেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আবার এরকম আরেকটি জিনিস মুখ্য, ইসলামের স্তম্ভের যে 5টি, এর মধ্যে হজ একটি ইবাদত এবং তা ফরজ ইবাদত। এই হজকে অনেক আহাম্য জ্ঞান রাখে না, জাহালতের কারণে হজকে বলছে যে না, হজ তুই মক্কায় যেয়ে কি করবি রে বেটা, হজ তো তোর এলাকায়, নাউজুবিল্লাহি মিন যালিক। আরে গাধা, তুই ফরজ হজ যদি কেউ, যার উপরে ফরজ ওইটা যদি তুই ঠেকি দিস, তাহলে আল্লাহর বিধান যে তুই ঠেকি ফেলছিস। কোন জিনিস ঠেকাতে হবে এইটা তো আগে বুঝিয়ে দিতে হবে। কেউ যদি যায় নফল হজ করার জন্য, যেটাকে উমরা বলে, নফল হজ করার জন্য কেউ যদি যায়, তো আশেপাশে আসলে আশেপাশে বা ওর বোনের হক বা পরিবারের মধ্যে কেউ যদি গরিব থাকে, অবশ্য তার টাকা দেওয়া জরুরি থাকে যদি নফল হজের ক্ষেত্রে হয়। কিন্তু ফরজ হজ যদি বলে যে না, তোর হজই করা লাগবে না, নাউজুবিল্লাহ, তো খালি হজের মতো ইবাদত কারা করবে? খালি ওই যে নায়ক নায়িকারা করবে, যে ওরা কোটি কোটি টাকা ইনকাম করে, ওরা হজ করে প্রসিদ্ধ হয়ে আসবে, হজ করে ভালো হয়ে আসবে, কিন্তু হজ করে ওই যে অপব্যাখ্যা বুঝে ফেলছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছে, যে ব্যক্তি হজ করে সে হয়ে যায় মাবরুর, ওর মা যেদিকে জন্ম দিয়েছে ও হয়ে গেছে শিশুর মতো। তো হজ ওই নায়ক নায়িকা ছবি করতেই থাকবে, ওই রকম করতেই থাকবে, ওইদিকে আবার দেখা যাচ্ছে যে হজ করে আসবে, প্রত্যেক বছরে হজ, বছরে দেখা যাচ্ছে যে 4টা উমরা 6টা উমরা এরকম করে খালি উমরা করে আসবে। আর এদিকে কোটি কোটি সম্পদের লোক এদের উপরে হজ নেই, হজ না করে ওই টাকা খালি মানুষের মধ্যে বিতরণ করে দেবে। এটা একটা ধর্মের ভিতরে একটা জাহালত ছাড়া আর কিছু নাই। প্রথমে যে বিষয়, সেই জন্যই তো কোরআন হাদিস আমি আপনি আপনার মতো যদি বুঝি, আর যে বক্তা আছেন উনি যদি ওনার মতো পেশ করেন, তা নাই। সেজন্যই নেগেটিভ এবং পজিটিভ সাইড দুইটি বিষয়ে আমাদেরকে তুলে ধরতে হবে এবং ওই বিষয়গুলো ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। আমরা তো জানছি যে কারেন্টের তারের ভিতরে 2টা তার আছে, এটা যদি 2টা মিলে যায় তাহলে আর ফ্যানও চলবে না, বাল্বও জ্বলবে না। কিন্তু যদি এটা পৃথক পৃথক কাভারে থাকে, যতক্ষণ পৃথক পৃথক কাভারে আছে ততক্ষণ ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যখনই মিলে যাবে তখনই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সর্বোপরি সেই জন্য ইবাদত হিসাবে আপনি শুধু সলাৎকে বুঝেন না, শুধু সলাৎ যে ইবাদত তা নাই। সেই জন্য একজন সেদিন এক জাহাল মার্কা লোক, সে বলছে
যে ও ধর্ম বোঝা ও খুব চোদন আছে। কিরম চোদন আছে? তা বলছে যে ও সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে ও সর্বপ্রথম কিয়ামতের দিন করতে হবে, মানে দিন প্রতিষ্ঠা করতে হবে একদম সর্বপ্রথম। দিন মানে একদম রাষ্ট্র উৎখাত করে দিন কায়েম করেই ছাড়তে হবে। আমি বললাম যে সলফে সালেহিন বিদ্যান্তের ব্যাখ্যা আছে, কিয়ামতের দিনের প্রথম ব্যাখ্যা আছে নিজের মধ্যে দিন থাকা। সর্বপ্রথম আপনার মধ্যে দিন থাকতে হবে, নাইতে দিন কিভাবে রাষ্ট্রে যাবে? শ্যাম চুপ মেরে গিয়েছে, ও হবে না। আমি এইটাই হবে, এইটা যদি না হয় তাহলে আর কিছুই হবে না। আপনার মধ্যে দিন নেই, তাহলে কি হবে? ওই যে সেই হেজবুত তাওহীদের ইমাম সেলিম সাহেবের মতো হবে। একজন ওখানে গেছে, ওনার ইসে যে প্রশ্ন করছে যে হুজুর আপনি একজন ইমাম সাহেব আর আপনি দাড়ি রাখেননি। তখন উনি উত্তর দিয়েছেন কিভাবে দেখেন, উনি উত্তর দিয়েছে, বেটা তোর ওই হুজুরি তো ইমানই নেই, আমার তো দাড়ি নেই, তুই তাই বলছিস। এ দেখেন নিজেকে পজিটিভ কোথায় করছে দেখেন। বলছে তোর হুজুরি তো ইমানই নেই আর আমার তো দাড়ি দেখছিস তুই যে দাড়ি নেই, তোর হুজুরি যে ইমানই নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এই বলে কি আমি বাঁচতে পারবো? আমার আব্বা পড়ে নামাজ, তাই বলে কি আমার কোনো পরিত্রাণ আছে? আমি যদি মুসলিম থাকতে চাই তাহলে আমার অবশ্যই নামাজ পড়তে হবে। হজের বিধিবিধান যদি আপনার আব্বার উপরে থাকে, ওটা যদি বর্তায় আপনার উপরে, আপনার যদি বিধিবিধান থাকে, আপনার ওইভাবে যদি রব্বুল আলামিন অর্থবিত্ত করে রাখে, অবশ্য আপনিও হজ করবেন, আপনার পিতাও হজ করবেন। 5 ওয়াক্ত সালাত ইবাদত আমিও করবো, আপনিও করবেন, 8-10 জন মুসলিম হিসাবে সবাই করবে, না হলে তো আর হবে না। ইবাদত আমরা মুখপাত্র হিসাবে শুধু সালাতকে যেন না বুঝি, সালাতের পাশাপাশি ইবাদত দিন সকাল ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত, আবার পরবর্তীতে ঘুমানো পর্যন্ত সবকিছুই আপনি যদি কোরআন এবং সুন্নাহ অনুমতে করে যান, তাহলে প্রত্যেকটা সময়ই আপনার ইবাদত হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আর এটা আমরা যদি এর বাইরে চলে যাই তাহলে এটা আর হবে না। একই সময় আমরা যেখানে বিশেষ করে আপনারা দেখছেন এখন চলছে খেলা, ওই যে বিশ্বকাপ ফুটবল খেলা, হজরের সোলাতে আমরা পড়তেছি ওই দিনকে 7-8 জন হবে, কিন্তু দেখি যে সামনে পোলাপান একটু মনে হয় বিষাক্তবাতে প্রজেক্টর ভিড়াইছে, ওখানে পোলাপান জগার শুরু করে দিয়েছে, আমরা সলাৎ পড়ে বের হতে। তাহলে কোথায় থাকার দরকার আর কোথায় থাকতেছে তাই দেখেন। এখন ও যদিও জানছি যে বিশ্বকাপ খালি ইবাদত মনে করছে না, তাহলে দেখেন এই বিশ্বকাপের জন্য কত প্রস্তুতি নিয়েছে। খালি ওর পিতা ওর জন্য কত প্রস্তুতি নেওয়ার দরকার ছিল। ও ফজরে অবশ্যই সাথে করে নিয়ে আসার দরকার ছিল, যে ফজরটা পড়ে তারপরে দেখে। তোরও দেখার অনুমোদন দেওয়া যায় না, তারপরেও এতটুকু আমরা দাওয়াতি কাজের ক্ষেত্রে করতে পারি যে আগে ফজরটা পড়ে, এই কাজ আমার জন্য জরুরি, খেলা দেখা আমার জন্য অত জরুরি নাই, তুই যেভাবে জরুরি বুঝতেছিস। কিন্তু মুখ্য আসলে আমরা এগুলো বুঝতেছি না। ইবাদত আমরা কোষ্ঠীভূত কয়েকটি জিনিস বুঝতেছি, যেরকম এই বিষয়গুলো আমাদের জানা থাকে কিন্তু আমাদের মাথা থেকে বারবার শোনা না থাকার কারণে, ইলমের মাজলিসে না থাকার কারণে, কুরআন হাদিসের সোহবতে না থাকার কারণে আমাদের মাথা থেকে বের হয়ে যায়, আমরা তাৎক্ষণিক ওগুলো ভুলে যাই। যখন আল্লাহ রাসূল যুদ্ধের কথা বলে যে যুদ্ধে যেতে হবে, কার কি মাল সামানা আছে সে দাও, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল যে এখানে যত লোক আছে আমি অর্ধেক লোকের খাওয়া খরচ যাতায়াত খরচ নেব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন জীবনের অর্ধেক সম্পত্তি দিলাম। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছে যে বাড়িতে কিছু নেই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে যা সম্পদ ছিল তা আপনার কাছে সুপর্দ করলাম। তা মাল ছিল খুবই অল্প, মাল সামানা ছিল খুবই অল্প। তো দানের ক্ষেত্রে, মসজিদের ক্ষেত্রে আমরা বুঝি যে একজন ভ্যান চালাকে 100 টাকা দিতে হবে, আমি একটা মাল্টি বিলিয়ন লোক, কোটি কোটি টাকার মালিক, আমিও 100 জায়গায় নাই 200 দিতে পারি। আপনি ওই জায়গায় 1 লক্ষ টাকা দেবেন, তারপর ওই ভ্যান চালকের 100 টাকার সঙ্গে মিল হবে আপনার টাকা। 1 লক্ষ টাকা যদি দেন তাহলে ওই 100 টাকার সম পরিমাণ হবে। ও যে 100 টাকা দান করেছে, ওই 100 টাকা পাল যদি আপনার ধরতে হয় তাহলে আপনার পকেট থেকে 1 লক্ষ টাকা দিতে হবে। নাই, ও পেল ধরা সম্ভব নয়। ওখানে ওসমান রাদিয়াল্লাহু আনহু যদি 30,000 লোক থাকে তো 15,000 লোকের 6 মাসের দায়িত্ব নিয়েছে। ওমর ইবনুল খাত্তাব তার জীবনে অর্জিত সম্পদের অর্ধেক দিয়েছে। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু অল্প কিছু মাল সামানা দিয়েছে, তার সমপরিমাণ কেউ যেতে পারেনি, তার নেকির পাল ধরবে এরকম হতে পারেনি কেউ, অথচ তার মাল সামানা ছিল তো খুবই অল্প। সেই জন্য একজন অর্থবিত্ত লোক আর একজন অর্থবিত্ত কম, এই যে সমাজের কোষ্ঠী গোটা করে যে না
ওই অমুক লোক এত টাকা দিতেই হবে, তার 5,000 টাকা ধার্য দেওয়া হয়েছে। তো আপনি এমন হয়েছে যে মসজিদ করার উদ্দেশ্যে 5,000 টাকা কারো যদি ধার্য করে থাকেন, তো ওর 5,000 টাকা যদি দিতে হয়, তা আপনার 50 লক্ষ টাকা দিতে হবে, তারপরে ওই লোকের দানের সমপরিমাণ হবে। বাহ্যিক ভাবে আপনি দেখছেন যে না, ওর এটা এটা হয় ওটা হয়, ভ্যান চালিয়ে প্রতিদিন 500 টাকা ইনকাম করছে। তা আপনারও তো এরকম লক্ষ লক্ষ টাকার সম্পদ আছে, কোটি কোটি টাকার সম্পদ আছে। এই কারণে সম্পদের মহান সম্পদের মহব্বত ঢুকে যেই তো আমরা ইবাদতকে, অনেক ইবাদত ছেড়ে দিয়েছি। 5 ওয়াক্ত সালাতকে ইবাদত হিসাবে দেখে নিয়ে এবার যাকাতকে আমরা ছেড়ে দিয়েছি, যে ওটা কেন পুষ্টিগত যারা ধর্ম মানবে তারা দেবে, ওই মুসলিমে কয়েকটা লোক দেবে, এরকম দেবে। কিন্তু আমরা এই দাওয়াতি কাজগুলো আমরা একে অপরকে যদি করি, ইবাদতের এই বিষয়টি যদি বোঝাতে পারি যে শুধু সালাত ইবাদত নয়, সালাতের পাশাপাশি সবকিছুই আছে ইবাদত। যেরকম দেখেন, ফরজ সালাত যখন পড়বেন, ফরজ সালাতে যদি 13টি ফরজ, 14টি ওয়াজিব, 19টি ভঙ্গের কারণ, 17টি সুন্নাত, 18টি মুস্তাহাব আমল থাকে, এটা আপনি যখন নফল সালাত পড়বেন তখন কি নেই? অবশ্যই আছে। আপনি যদি বলেন না এই সমস্ত শর্ত সাপেক্ষ আছে শুধু ফরজ সালাতে, সুন্নত নফল সালাতে নেই, তাহলে তো আপনি একটা জাহালতপূর্ণ কাজ করলেন। ইবাদত হিসাবে যদি আপনি বলেন যে শুধু সালাত, তাহলে তো একদম সর্বনাশ হয়ে গেল। সেই জন্যই তো মানে যখন এগুলো কোষ্ঠীভূত করা হয়ে যায়, এককভাবে বোঝা হয়, তাহলে খুবই মেসাকর হয়। সলাৎ হিসাবে যদি আমরা শুধু বলি যে জুমার সলাৎ, সলাৎ হিসাবে যদি আমরা বুঝি শুধু যে ঈদের সলাৎ, তাহলে এটাই তো আমরা বুঝে ফেলেছি। নাই দেখবেন যে পিতামাতা কোনোদিন কোনো মুখ খোলে না, কিন্তু জুমার দিন বলে যে আজকে জুমাও কি পড়বি না, এই যে মুখ খুলেছে। আবার ওই পিতামাতা কখন মুখ খুলতেছে না, মানে পিতামাতা ওই রকমই জুমা বারে দেয়, আর সময় পেলো 2 একক তো পড়লো। বিশেষ করে রমজান মাস আসলে প্রত্যেকটা মা সচেতন হয়ে যায়, আজকে আমার ছেলে ডাকতেই হবে। সন্তানও বলছে যে আজকে মা আমার ডাকবাই, রোজায় আমি থাকবই, রোজায় আমি থাকবই। কেন? সর্বপ্রথম ইমান শিখাতে হবে, তারপরে হচ্ছে আমল। যদি ইমানের গুরুত্ব মানুষকে শিখানো যায়, তাহলে তার মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু থেকে যাবে। আর যদি ইমান ঠিক না করে আমল শিখানো হয় সর্বপ্রথম, যা বাবা নামাজে যা, যা বাবা নামাজে চলে যা, তো নামাজ 2 দিন পড়বে, 3 দিন ছেড়ে দেবে। 5 ওয়াক্ত জায়গায় 3 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত পড়বে না। এশা কাটাবে আড্ডা দিয়ে, ফজর কাটাবে ঘুমিয়ে। সারা রাত খেলা দেখিয়ে, ভোরে খেলা দেখিয়ে কাটাবে ফজর, ফজর পড়বে না। এদিকে ওক্ত বুঝে কিছু জহর আসর সময় পালি পড়বে। সেটা ইবাদতটা আমাদের মুখপাত্র হিসাবে আগে বুঝে নিতে হবে, বুঝতে হবে, তাহলে আসলে ইবাদতের মানদণ্ড আমরা বুঝতে পারবো। এটা আমরা সারসংক্ষেপে কুরআন হাদিস থেকে আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের সেই রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। এই ইবাদতের মাধ্যমে আমরা তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকভাবে যেভাবে আমাকে দেখতে পান, রব্বুল আলামিন গোপনীয়তার সঙ্গেও আমাকে ওইভাবেই দেখতে পান। আমি এখানে 5 ওয়াক্ত সালাত, এখন আমি ভদ্র নম্র মানুষ হয়ে বসে রয়েছি, আর এখান থেকে বের হওয়ার সাথে সাথেই কি আমি উগ্র মানুষ হয়ে যাব? এটা কি আমার ব্যক্তি জীবনে ইবাদত হলো? আমি এখানে সলাতের জন্য যে প্রস্তুতি নিয়েছি, আমি সলাতের মধ্যে যে নমনীয়তা ভাব, উগ্র মানুষ, আল্লাহ রাসূল বলেছে উগ্র কর্কশভাষী মানুষ জান্নাতে যাবে না। এই বিষয় যদি আপনি আপনার আমলের মধ্যে না নিতে পারেন, তাহলে আপনি কি কোথা থেকে বাদ পড়ে যাচ্ছেন দেখেন তো। সেই জন্য ইবাদত অর্থে আপনি মুখ্য কয়েকটি কোষ্ঠীগত আপনি কয়েকটি বিষয়কে বুঝেন না। আপনার শরীরে আস্তে আস্তে তাজকিয়াতুন নফস, আপনাকে আত্মশুদ্ধি হতে হতে এরকম হয়ে যাবে। আপনি যা জানেন যে স্বর্ণ যদি একটা মেয়ের নাকে যেতে চায়, কানে যেতে চায়, নিশ্চয় স্বর্ণকে আগুনে পোড়াতে হবে। আগুনে পুড়িয়ে তাকে প্রস্তুত করে তারপরে একটা ডিজাইন তৈরি করে নাকের তা কানে তা তৈরি করে নাকে কানে দিবে। সর্বোপরি সেই জন্যই আপনার ইবাদত বুঝতে হলে আপনার নিজেকে আগে পরিশুদ্ধ করতে হবে, আস্তে 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 নিজেকে পরিবর্তন করে ফেলতে হবে। ইবাদত সব জায়গায় করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। ইবাদত শুধু মসজিদে নাই, সব জায়গায় আমরা ইবাদত করব। আপনি দোকানে যে দেখছেন যে গ্যাদারিং আছে, দিই ওখানে 10 মিনিট আপনি ভুলেই গেলেন যে আপনি মুসলিম। আপনার মুখকে হেফাজত করতে হবে, আপনার জিহ্বাকে হেফাজত করতে হবে, আপনি ভুলেই গেলেন। এরকম হলে তাহলে আপনি ইবাদত কিভাবে, ইবাদতের স্বাদ পাবেন কিভাবে, ইবাদত আপনার মধ্যে থাকবে বলেন? আর এটা তো ইবাদত নাই। মুসলিম যেখানেই থাকবে না কেন সেখানে শোষণীয় থাকবে।
একজন মুসলিম এবং অমুসলিম যদি মিলে যায় তাহলে তো ম্যাসাকার। সেজন্য এই বিষয়গুলো সুন্দর অবলম্বন করতে হবে। আর ইবাদত ইবাদত করতে হবে, এটা ইবাদত করতে হবে কেন? তাকওয়া অবলম্বন। মুখ্য বিষয় যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ভীতি অর্জন করতেছি, যে রব্বুল আলামিন, আমি বাহ্যিকভাবে যা করি রব্বুল আলামিন আমাকে দেখেন, আলিমুম বিজাতিস সুদূর, গোপনীয়তার সঙ্গে যা করুক না কেন, করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখে ফেলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আনিবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইসরা 23 নম্বরে আয়াতে বলছে, আমি প্রত্যেক জাতির কাছে রসুল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। এই বিষয়ে যদি এখন তাগুতকে বর্জন করার কথা বলতে হয় তাহলে মানুষ একবারে মনে হয় শেষ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান যারা পরিবর্ধন করতে চায়, এগুলো সবই তাগুতের ব্যাখ্যার মুখ্য ব্যাখ্যা। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শারিয়া আইন পরিবর্তন করে দেয় তাহলে সে তাগুতের অন্তর্ভুক্ত, এবং তা আমাদের দেশে দেখবেন যে একদম মুখপাত্র হিসাবে আছে। এই বিষয়গুলো বুঝবেন। তো হুট করে যদি আপনি যে ওই কাজ করতে চান তাহলে তো মেসাকারে পড়বেন। কিন্তু সেজন্য আপনাকে পরিবর্তন হতে হবে। ইবাদত মুখ্য, ইবাদত কি জিনিস, ইবাদত কিভাবে করতে হয়, এটা কিভাবে মান্য করতে হয়, আপনি যদি জানেন, বোঝেন, তাহলে আপনি নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন। এটি এক সময় বড় পর্যায়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের কাজ থাকবে সর্বোপরি চেষ্টা করা। রব্বুল আলামিন অবশ্যই আমাদের ওই অনুপাতে আমাদেরকে রহম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আয়াতে যেগুলো বলেছে, ওয়াকাদা রাব্বুকা আলা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া আর কারো ইবাদত করো না। রব ব্যতীত ইবাদত হয়, এই ইবাদতটি আর করা যাবে না। কারণ একটি বিষয় আছে, যদি পিতামাতা আমার ব্যাপারে, আমার আচরণের ব্যাপারে যদি শব্দ বের করে ফেলে তাহলে সন্তানের সব আমল বরবাদ হয়ে যাবে। কিন্তু ওই পিতামাতায় আরেকটি জায়গায় বলা হয়েছে, যদি শারীরিক বিধানের বাইরে চলে যায় পিতামাতা, যদি আমাকে হুকুম করে যে না শারীরিক বিধানের বাইরে, তাহলে ওই পিতামাতার কথা তখন আর শোনা যাবে না। ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাকে প্রাধান্য দিতে হবে। এই মানদণ্ড যদি আপনি না বোঝেন, মানে আপনি এরকম বিষয় যে কোরআন এবং সহিহ হাদিস বুঝতেছে যে ভাই ভাইয়ের ভিতরে লাঠালাঠি, আব্বা মায়ের সাথে লাঠালাঠি, তাহলে আপনি কি ধর্ম বুঝলেন? ধর্মকে তার কলঙ্কিত করে ফেললেন। সেজন্যই আসলে বুঝতে হবে, ওই যে ওইরকম করতে হবে যে সাপ মারবো, লাঠিও ভাঙবে না, আবার সাপ মরে শেষ হয়ে যাবে। ইবাদতটা আপনাকে ওইভাবে বুঝে নিতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ইবাদত দিয়েছেন, যে সময়ে দিয়েছেন, নির্দিষ্ট সময়ে যে নির্দিষ্ট আচার ব্যবহার এবং যে নির্দিষ্ট ইবাদত আছে, এগুলা আমরা ইবাদত 5 ওয়াক্ত সালাতটা নির্দিষ্ট সময়ে পালন করতে হবে। এই বিষয়টা আমাদের ঠিক রাখতে হবে। আমাদের মুসলিম ভাইয়ের সঙ্গে দাওয়াত দিলে খেতে হবে। মুসলিম ভাই যদি মারা যায় তাহলে তার জানাজায় যেতে হবে। মুসলিম ভাইয়ের দেখা হলে সালাম দিতে হবে। আমরা অন্যায় কাজে বাধা দেব, অশ্লীল কাজ থেকে বিরত থাকব। এগুলো সবই হচ্ছে ইবাদত। এগুলো আপনার মুখপাত্র হিসাবে বুঝতে হবে, আপনি ভিন্নতর বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় বলেছেন, আলা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না এবং তার সঙ্গে কোনো কিছুকে শরীক করে ফেলব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব, তার সাথে কোনো কিছুকে শরীক করব না। আমরা বারবার সূরা ফাতিহাতে বলতেছি যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরেই ভরসা করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই আশা করি এবং তোমার কাছেই ভরসা করি এবং তোমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ চাই। কিন্তু বের হয়ে যদি আমরা অন্য পথ অবলম্বন করি তাহলে কেমন হবে বলেন? ইয়াকা নাবুদু, আমরা তোমারই ইবাদত করি আর তোমার কাছেই কি চাই? তোমার কাছে সাহায্য চাই। সেই জন্যই এই বাইরে যেয়ে যদি আমি আরেকজনের কাছে সাহায্য চাই তাহলে তো হবে না। সেই জন্যই তো কর্জে হাসানার বিধিবিধান আছে, কিন্তু কর্জে হাসানা যদি নিয়মিত যেতে থাকেন তাহলে আপনার যে তাওয়াক্কাল আলাল্লাহ আছে, তাওয়াক্কাল আলাল্লাহু কাফা বিল্লাহি ওয়াকিলা, এই বিষয়টি আপনার নরমাল হয়ে যাবে। মানে তাকওয়ার ওই হাই লেভেল যেটা, ওটা থাকবে না।
আপনি জানছেন যে মানুষের কাছে গেলে, কিন্তু ওই বিষয়টি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন, ওটা দেখবেন যে ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু আসলে ওটা আর ওইভাবে থাকতে পারবেন না, ও নড়বড় হয়ে যাবে। অবশ্য উচিত ওই জায়গা থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি, অবশ্যই বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। সেই জন্যই এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সুন্দরভাবে দেখতে হবে, যে আসলে ইবাদত কি অর্থ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা কি অর্থে পালন করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি জায়গায় সূরা বাইনাতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে এছাড়া অন্য কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে এবং তার জন্যই দিনকে খাঁটি করে রাখবে। এই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করতে হবে এবং দিনকে খাঁটি রাখতে হবে। দিনের ভিতরে 19-20 করা যাবে না, ভেজাল ঘটিয়ে দেওয়া যাবে না। আপনি মনে করলেন যে না, নামাজও পড়ে যায়, ও সুদও খেয়ে যায়, ও একসময় সুদের কাজ সুদই করবে আর নামাজের কাজ নামাজে করবে, এরকম বহু কথিত মানুষ আছে যে আমরা এই ফিকিরি থেকে যাই। কিন্তু সলাৎ পড়তে পড়তে এই যে আমার ঘুষকে ছেড়ে দিতে হবে, মিথ্যাকে ছেড়ে দিতে হবে, চুগলখড়িকে যে ছেড়ে দিতে হবে, আমানতদারের খেয়ানতকে যে ছেড়ে দিতে হবে, এটা আর মানুষ বলছে না, মানে এটা আর মানুষ বুঝতেছে না, মানে ওটাও যে ইবাদত ওটা ভুলে গেছে। আপনি তো 5 ওয়াক্ত সলাৎ পড়েন বলে তো একজন মানুষ আর একজন মানুষের উপর আস্থা পোষণ করেছেন। ওই সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষ তার উপরে মানুষের আস্থা ছিল, যে সে এমন একটি মানুষ, তার ভিতরে সত্যতা আছে, সত্যবাদী একজন মানুষ, সে আসলেই সৎ মানুষ। আপনি সলাৎ পড়তেছেন, আপনি অবশ্যই মানুষ সৎ মনে করে, সেই জন্যই তো নামাজি লোকের গালি দেয় কেন মানুষ, যে নামাজ পড়েও বিয়াদব এই কাজ করতেছে। এটা এই কারণে নাই, নামাজ পড়ে আর পড়ে না, মানে এই দুইজনের আসলে কি পার্থক্য হওয়া দরকার, অবশ্যই পার্থক্য তো আসার দরকার। সেজন্য এ বিষয়ে আব্দুর রহমান বিন আব্দুর রাজ্জাক একটি আলোচনা করছিল, যে আপনি বলছেন যে হুজুর একটা মেয়ের অশালীন কাজ করতেছে, কিন্তু হুজুর বাদে যে আছে ও তো কাজ করতেছে, কিন্তু ওটা মানুষ দেখতেছে না, কিন্তু হুজুর এটা দেখতেছে কেন? কারণ ওই হুজুরকে মানুষ আলাদা পৃথক করে ফেলছে, ওর বিষয়টা হচ্ছে পৃথক করে দেখেছে। এই ইবাদতের বিষয়টা হচ্ছে এরকম হয়ে গিয়েছে যে কোষ্ঠীগঠিত কয়েকটা লোক আছে ইবাদত করবে, সলাৎ সিয়াম করবে, আর বাদ বাকি লোক ওইটা সবাই ভোগ করবে। কিন্তু বিষয়টা তো এরকম নাই, সবাই তো এই আদলে আসতে হবে, তাহলে এটা হচ্ছে ইবাদত। সকলেই করতে হবে, শুধু এক একজনের কাজ নাই তো। এটা যখন আমরা ওই যে কোষ্ঠীগত 2-1 জনে বা ব্যক্তি কেন্দ্রিক বুঝে ফেলছি, তখনই তো আমাদেরকে মুসিবত আছে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা ইবাদত করো আমার, এবং দিনকে তোমরা খাঁটি করে ফেলো। তোমাদের যে দিন আছে এই দিনকে তোমরা খাঁটি করো, এর ভিতরে নির্ভেজাল করে ফেলো। তাহলে এটা যদি আমরা করি, অবশ্যই আমাদের সুন্দর, এটাই হচ্ছে আমাদের সুন্দর ব্যবস্থা, এটাই হচ্ছে আমাদের ইবাদত মুখ্য পাঠ। এই বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। সলফে সালেহিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি এই বিষয়টি বলছেন, কুল্লু মা উমিরু বিহি ফিল কুরআনি মিনাল ইবাদাতি ফাল মুরিদু বিহি তাওহীদুল্লাহ। কুরআনে যেখানে ইবাদতের আদেশ এসেছে তার উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আপনাকে সুন্দর চিন্তা চেতনা করে একদম স্পষ্ট কথা বোঝায়, মানে তাওহীদকে ক্লিয়ার করে ফেলা, এই বিষয়টা আপনার জন্য একদম আবশ্যক হয়ে গিয়েছে। তাওহীদ সম্পর্কে যদি আপনি ক্লিয়ার না হন, তাহলে নাজাতের পথ বন্ধ হয়ে যাবে, নাজাতের পথ বন্ধ হয়ে যাবে। বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ আলেম শেখ সালেহ আল ফাওজানের ফতোয়া এটা। তাওহীদ যদি আপনি ক্লিয়ার না থাকে, আপনার সালাত সিয়াম দান সবকিছু বাতিল হয়ে যাবে আপনার। সেজন্য অবশ্যই তাওহীদ আপনাকে ঠিক করতে হবে, তাওহীদকে ক্লিয়ার করতে হবে। আপনি শুধু বুঝেন না যে একটি জিনিস ঠিক করলে হয়তো বা আমার হয়ে যাবে, সব জিনিসই ঠিক রাখতে হবে ইনশাআল্লাহ। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বিষয় উল্লেখ করতে বলছেন, আল ইবাদাতু জামিয়াতুন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিস জাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হলো এমন সব কথা বা কাজ, ইবাদত হলো এমন সব কথা ও কাজ, প্রকাশ্য ও অপ্রকাশ্য, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন এবং যাতে তিনি সন্তুষ্ট। ইবাদত হচ্ছে ওই জিনিস যা বাহ্যিকভাবে, যা অভ্যন্তরীণভাবে, প্রকাশ্যে যেটা বলা যায়, অপ্রকাশ্যেও সেটা বলা যায়।
সেই জন্যই তো আপনি আপনার ভাইয়ের কথা, মন্দ কথা কিভাবে বলবেন, সে সামনের উপরে থাকলে যতটুকু বলতে পারতেন পিছনেও আপনি ততটুকু বলতে পারেন, কিন্তু আপনি সামনের উপরে আছে বলে কিছু বলতে পারছেন না, কিন্তু যদি সামনে থেকে সরে যায় আপনি একদম ধুয়ে মুছে ফেলতেছেন। এটা নাই, এটা আসলে ইবাদত নয়, এটা আপনার ভিতরে দাসত্ব, দাসের পরিচয় আসেনি, ইবাদত আসলে আপনি করেননি। সেজন্য বাহ্যিকভাবে হোক, বাহ্যিকভাবে হোক অথবা অভ্যন্তরীণ ভাবে হোক, প্রকাশিত অপ্রকাশিত, অবশ্যই আপনি সবকিছু সব সময়ের মধ্যে আপনার ইবাদত নিহিত রয়েছে, এই বিষয়টি আপনার রাখতে হবে। এই যে আমি সব জায়গায়, এখানেই যদি আমি আমি কোনো জায়গায়, দুনিয়ার ক্ষেত্রে কোনো জায়গায় আপনি গরু চড়াতে গেছেন, তখন আপনি যদি কোনো কিছু দেখেন যে না, আমি যদি কারোর ক্ষতি না করি, তাহলে এটা হচ্ছে আমার ইবাদতের একটি পার্ট। এই বিষয়ে সলাতের মধ্যে যদি ভুল হয়ে যায়, তাহলে সাহসিলতা ওয়াজিব, যদি ওয়াজিব নড়বড় হয়ে যায়, তাহলে আপনার সেজদায় সাহু করা লাগতেছে। অথচ আপনি যদি ফরজ বাতিল হয়ে যায়, তাহলে আবার নতুন করে সলাত আদায় করা লাগছে। তাহলে দেখেন, অন্যান্য ইবাদতের ক্ষেত্রেও আপনার এই বিষয়টি দেখতে হবে যে আমি যদি ইবাদত সব জায়গায় না করতে পারি, তাহলে আমি আসলে প্রকৃত মানের দাস হতে পারিনি, আমার ভিতরে এখনো দাসত্ব, ইবাদতগিরি ওইভাবে আসেনি। ইবাদত শুধু একটি জিনিস বুঝেন না, সমস্ত বিষয়ের মুষ্টিগত বিষয়কে আপনি ইবাদত মনে করেন। আপনি প্রকাশ্য অপ্রকাশ্য, বাহ্যিকভাবে অভ্যন্তরীণভাবে সব জায়গায় আপনি নিজেকে মুমিন ইমানদার হিসাবে, এবং সবসময় আপনি ফিকির রাখেন যে আমি ইবাদতের মধ্যে আছি, এটাই যদি আমি পালন করি তাহলে এটা আমার ইবাদত। যদি কারোর টাকা নষ্ট করেন, তাহলে যে এরকম ভাবে ক্ষতি হয়ে যাবে, কারোর মান সম্মান নষ্ট করে দিলে ওটাও আছে ক্ষতির মধ্যে নিমজ্জিত হবে। তাই কেউ যদি সমস্যা করে, তার আপনি যদি বুঝে দেন, কেউ যদি অকারেন্স করে তার নাম যদি বুঝে দেন, তাহলে তার নামে কি করলেন? গীবত। আর যদি তার মধ্যে না থাকে, তাহলে আপনি তার বললেন তহমত। মানে ওই বিষয়টি একদম মুখকে ফুল স্টপ রাখতে হবে, মুখ খোলা যাবে না। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে এ সমস্ত বিষয় থেকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি তোমার ইবাদতকে সুন্দরভাবে বোঝার তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো, তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন তুমি আমাদের পরিবারস্থ লোকজনকে হেফাজত করো। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি, রব্বুল আলামিন তুমি আরোগ্য দান করো। রব্বুল আলামিন আমাদের যে সমস্ত পিতা মাতা মায়ের কবরে চলে গেছে, রব্বুল আলামিন তুমি তাদের উপর রহম করো। রব্বুল আলামিন যারা আমরা অসুস্থ আছি, রব্বুল আলামিন তুমি রহম করো। রব্বুল আলামিন যারা আমরা ঋণ দায়ী আছি, রব্বুল আলামিন পরিশোধ করার তৌফিক দান করো। রব্বুল আলামিন যারা আমরা এখানে আসি, দিন ধর্ম বুঝি না, বোঝার চেষ্টা করি, রব্বুল আলামিন তুমি তৌফিক দান করো। রব্বুল আলামিন তুমি সর্বোপরি আমাদের সকলকে হেফাজত করো। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া সাইলিল মুসলিমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। والذين يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربي هب لي من الصالحين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم ربي هب لي من الصالحين ربي هب لي من الصالحين ربي ارحمهما كما ربياني صغيرا ربي ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إياكم بالصلاة